আমাদের বাংলাদেশি মানুষের স্মৃতি শক্তি 40 দিন থাকে। কতদিন? 40 দিন। 40 দিন পরে সব ভুলে যায়। যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছি তারা একই অবস্থায় নাই। তা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। শুধু বট গাছই না, আপনি চিন্তাও করতে পারবেন না শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা নিজেই বলেছেন আমার পিয়ন তো হেলিকপ্টারে ঘুরে। ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে। কত হাজার কোটি টাকা? আপনাদের ঢাকার এক যুবলীগের সভাপতি জুয়ার আসরে একই টেবিলে 200 কোটি টাকা হারছে। কত কোটি টাকা? 200 কোটি টাকা। কিন্তু তার চেহারা পরিবর্তন হয়নি। বুঝলেন তো, যাদেরকে ভোট দিয়েছেন তাদের অবস্থাটা কি? কিন্তু যারা ভোট দিয়েছেন ভোটারদের অবস্থাটা কি? আপনি তো ওই আলু কি তরকারি जो पहले से स्वाद भी है, আলু তরকারি 100 বছর আগে আলু তরকারি, আজকে আলু তরকারি, তার তো পরিবর্তন হয় নাই। জনগণের পরিবর্তন হয় নাই, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছি তারা দেশটাকে লুটপাট করে ফেলেছে। তো বলতে পারেন হুজুর আমরা বারবার ভোট দেই কেন? আসলে সমস্যা এখানে আমাদের বাংলাদেশি মানুষের স্মৃতি শক্তি 40 দিন থাকে। কতদিন? 40 দিন। 40 দিন পরে সব ভুলে যায়। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু, বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল, জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল, চুরি ডাকাতি লুটপাট হয়েছিল, সব ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে এই সুযোগে এই সমস্ত দুশ্মনেরা আমাদের বারবার ধ্বংস করে ফেলছে, আমাদের দেশটাকে লুটপাট করে ফেলছে, আমাদের দেশটাকে চুরি করে সব ধ্বংস করে ফেলছে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই দেশে আর চুরি না হোক। আমরা কি চাই? দেশে আর লুটপাট না হোক। আমরা কি চাই? জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে শান্তির পালন না করা হোক। আমরা কি চাই? সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে হত্যা না করা হোক। আমরা কি চাই? আমরা চাই আমাদের দেশের টাকা পয়সা বিদেশে পাচার না হোক। আমরা চাই গরিবদের অধিকার, আমরা চাই শ্রমিকদের অধিকার, আমরা চাই মজদুরদের অধিকার। আজকেও যদি শ্রমিক ন্যায্য বেতনের জন্য আন্দোলন করে, রক্ত দেয়, তাহলে আমি মনে করব আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে, আমাদের স্বাধীনতা ঠিক হয় নাই। সব জায়গায় বৈষম্য। কেউ তো গাছতলায় আর কেউ গাছতলায়, কেউ পেট পুড়ে খাবে আর কেউ ক্ষুধাহীন থাকবে, কারোর পরনে হাজারো ডিজাইনের পোশাক থাকবে আর কেউ পোশাকহীন থাকবে। এইটা আমরা চাই না। আমরা কি চাই? যারা মিসকিন, যারা এতিম, যারা বিধবা, যাদের মুখে খাবার দেওয়ার মতো কেউ থাকবে না, তাদের গোটা সেবা সরকার গ্রহণ করবে। আমরা কি চাই? যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা সরকার করবে। আমরা কি চাই? যারা গৃহহীন, যারা খোলা আকাশের নিচে ঘুমায়, তাদের ঘরের ব্যবস্থা সরকার নিবে। আমরা চাই যারা চিকিৎসাহীন ধুকে ধুকে মরে, সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা চাই।